হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো বরের আবদারে তোমাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বিয়ের পর বরের আবদারটা যেমন বেড়েই চলেছে। আগেরবার আবদার করলো চিকেন পকোড়া খাবে, এইবার করলো যে আলুর পরোটা খাবে। তো অনেকদিন ধরেই বলছিল, তো আচ্ছা ভাবলাম ঠিক আছে চলো করা যাক। তো আজকে সন্ধেবেলার টিফিন হবে আলুর পরোটা। তাই আমি খুব সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। তো ফার্স্টে আমি ময়দা নিলাম, তার মধ্যে নুন দিলাম, তার মধ্যে অল্প বেকিং সোডা দিলাম, দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো এতগুলো তার ভিডিও করা সম্ভব হবে না, তাই আমি খুব ভালোভাবে ময়দাটা একদম সফট করে একদম তুলতুলো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর তার উপর সাদা তেল দিয়ে এখন তো পলিথিন দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি যেহেতু দুপুরে এই ডোটা তৈরি করেছি, সন্ধেবেলায় টিফিন হবে, তাই আমি এইভাবেই পলিথিন দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দেব। তার সাথে আমি 4টে আলু সিদ্ধ দিয়েও রেখেছি, যাতে আমার টিফিন করতে যাতে কোনো সমস্যা না হয়। তো দেখো এখন চলে আসলাম টিফিনটা করতে। এই দেখো ময়দাটা কত সুন্দরভাবে সফট তুলতুলে হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে এখন আলু মাখা হবে। তো ঘরে ছিল পনির, তো ভাবলাম আলুর সাথে একটু পনির দিই, তাহলে আলু পনির একটু মিশিয়ে মাখলে টেস্টটা তার দ্বিগুণ হয়ে যাবে। তো সেই মতো কাজ, তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন দিয়ে সুন্দর করে আলু পনির একসাথে মেখে নিলাম। তারপর সেই ময়দার ডোটাকে আবার একটু ভালোভাবে মাখিয়ে এখন দেখো ভিতরে সে আলুর পুরটা দেব। ময়দাটাকে সুন্দরভাবে ঘুরিয়ে গোল গোল করে তার ভেতরে একটু আলুর পুরটা দেব। আলুর পুরটা দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দেব, মানে যেভাবে গোল করে রাখা হয়। তারপর বেলনি দিয়ে বেলে বাস, তারপর আলুর পরোটা রেডি। তো তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো আমি এখানে করছি, ফার্স্টে খুব সুন্দরভাবে সেটাকে একটু গোল করলাম। তো তার মধ্যে আমি যে পনির, আলু, পেঁয়াজ কুচনো সেই যে মাখাটা ছিল সেই পুরটা দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে মোমো যেভাবে বানানো হয় বা পুলি পিঠের পুলি, সেইভাবে দেখো আমি সেটাকে ডেপ করে বন্ধ করছিলাম। তো সেটা আমার আগে বাড়িতেও করতাম। তো আমার মা শুনে বলছিল, এবার আমরা আসলে কিন্তু তোকেও করে খাওয়াতে হবে। আর এই দেখো একে একে সব কটার মধ্যে পুর ভরলাম। তো তোমরা প্লিজ আমার পরোটার গোল দেখে হাসাহাসি করো না, কারণ আমি একদম রুটির গোল করতে পারি না। কিন্তু খেতে দারুণ হয়েছিল। যদিও চম্পাদি মানে আমার হেল্পিং হ্যান্ড আমাকে বলছিল, দাও বৌমনি আমি করে দিই। আমি বলছি না, দাঁড়াও আমি করি। কারণ আমার একটু মানে নিজের কাজ নিজেই করতে আমার বেশি পছন্দ। আর একটা কথা, আমি ওকে দেবো, পরে দেখলাম ভিতরের পোরটাও বের করে দেবে, আমার মন মতো ও বেলতে পারবে না। তাই ভাবলাম যাকে যা, ভারতের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, শ্রীলঙ্কার ম্যাপ যাই হোক না কেন আমিই করি। দেখতে ততটা গোল না হলেও খেতে কিন্তু দারুণ ছিল। তো আমার বর বলছিল পরোটা খাবে, তাই আমি পরোটা করেছি। আর তোমরা যদি চাও যে এইভাবে লুচি করতে, তাহলে আর একটু পাতলা পাতলা করে বেলে নিয়ে তেলের মধ্যে ভাজতে। লাস্টের পরোটাগুলি আমি ঘিয়ের মধ্যে ভেজেছি। আমার বর এমনিও একটু ঘি খেতে পছন্দ করে, তাই ভাবলাম ওকে একটু ঘিয়ে ভেজে দিই। খেতে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরাও এইভাবে করে দেখতে পারো, দারুণ লেগেছে। তো পরের দিনও করেছি, পরের দিন আমি লুচি করেছি, সেটা আর আমি ভিডিও করিনি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা শুধু গোলটা ইগনোর করো, বাকি টেস্ট সব দুর্দান্ত, জাস্ট একবার খেয়ে দেখো। আচারের সাথে দারুণ। আমার বর বলছিল একদম দোকান থেকেও নাকি অনেক টেস্টি হয়েছিল।